আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা ইতিপূর্বে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্ট মেথড এবং ইনভার্স অপারেটর মেথড শিখে ফেলেছি। আজকে আমরা ভ্যারিয়েশন অফ প্যারামিটার মেথডটি শিখব। এটা হচ্ছে আমাদের মেথড 3 এবং এই নিয়মটি অনেক বেশি কার্যকর, কারণ এইটা আমাদের এআই অর্থাৎ এ নট A1 A2 এদের ভ্যালু কনস্ট্যান্ট হোক বা ভ্যারিয়েবল হোক তার জন্য কাজ করে। এবং আমাদের রাইট হ্যান্ড সাইডে যে কোনো ফাংশনেই থাকুক না কেন, আমরা চাইলে ভ্যারিয়েশন অফ প্যারামিটার এই মেথড দিয়ে সেটাকে সলভ করতে পারি। এবং এই মেথডের টেকনিকটা হচ্ছে, আমরা প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন বের করি, ওয়াইসি এর মান বের করি, এবং সেই কমপ্লিমেন্টারি ফাংশনের সাহায্যে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করি। তাহলে চলুন ওয়ার্কিং রুলটা একটু দেখা যাক। সো আমরা এখানে একটি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি কনসিডার করি, এ নট ওয়াই ডাবল প্রাইম যোগ A1 ওয়াই প্রাইম যোগ A2 ওয়াই ইজ ইকুয়াল টু কিউ এক্স। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, সিএফ বের করতে হবে, কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি এর মান তাহলে হচ্ছে y1 আর y2। তারপর আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার সময় আমরা যেটা করবো, yp ইজ ইকুয়াল টু লিখবো v1 y1 যোগ v2 y2, যেখানে y1 আর y2 এর ভ্যালু আমরা সিএফ থেকে পেয়েছি। তো আর v1 আর v2 কি, v1 আর v2 হবে এক্স এর যে কোনো ফাংশন যেটা আমাদের বের করতে হবে, যেটা আমরা এখনো জানি না। এবং এই v1 আর v2 দুটো শর্ত, মানে সেই দুটো শর্ত কি, v1 প্রাইম ইন্টু y1 যোগ v2 প্রাইম ইন্টু y2 ইজ ইকুয়াল টু 0 হয়, এবং v1 প্রাইম ইন্টু y1 প্রাইম যোগ v2 প্রাইম ইন্টু y2 প্রাইম ইজ ইকুয়াল টু কিউএক্স। কিউএক্স হচ্ছে আমাদের সেই গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটি থাকবে সেটা। তাহলে এই দুইটা শর্ত হচ্ছে আমাদের v1 এবং v2 এরা মানে। তো এইখান থেকে যদি আমরা ক্রেমার্সের রুল ইউজ করি, আমরা সবাই কম বেশি ক্রেমার্সের রুলের সাথে পরিচিত, ক্রেমার্সের রুল ইউজ করে চাইলে আমরা v1 প্রাইম এবং v2 প্রাইমকে বের করতে পারবো। যদি আমরা এই দুইটা ইকুয়েশনকে v1 প্রাইম এবং v2 প্রাইমের দুইটা ইকুয়েশন ধরি, তাহলে আমরা এই দুইটা ইকুয়েশনকে সমাধান করলে v1 প্রাইম এবং v2 প্রাইম পেয়ে যাব। এবং সেখান থেকে v1 প্রাইম আর v2 প্রাইমকে ইন্টিগ্রেট করে আমরা v1 আর v2 এর মান বের করব, এবং সেই মানটা যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই ypর জায়গায়, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে যাব। তাহলে চলুন ক্রেমার্সের রুল ইউজ করে কীভাবে এটা সমাধান করতে সেটা আগে জানা যাক। সো আমরা প্রথমে এখানে রনস্কিয়ান নিচ্ছি। রনস্কিয়ান কি সেটা কিন্তু আমরা আগে এক্সপ্লেন করেছি। অর্থাৎ রনস্কিয়ানের মধ্যে আমাদের y1 y2 এই দুইটা সমাধান বসবে, এবং তার পরের রোতে y1 এর ডিফারেন্সিয়েশন এবং y2 এর ডিফারেন্সিয়েশন বসবে। তাহলে এইভাবে আমরা আমরা এই নির্ণয়টি সমাধান করার মাধ্যমে আমরা রনস্কিয়ানের মানটি জেনে যাব। তারপর আমাদের W1 বের করতে হবে। W1 আসলে কি, W1 হচ্ছে আমরা যেটা করব, v1 প্রাইমের যে সহগ y1 এবং y1 প্রাইম সেটাকে রিপ্লেস করব 0 এবং কিউএক্স দ্বারা, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের ফাংশনটি দ্বারা আমরা সেটাকে রিপ্লেস করব। 0 এবং কিউএক্স দ্বারা আমরা y1 এবং y1 প্রাইমকে রিপ্লেস করলাম, সেখান থেকে আমরা W1 এর একটা ভ্যালু পাবো। W2 আমরা যেটা করব, y2 এবং y2 প্রাইমকে 0 এবং কিউএক্স অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের ফাংশন দ্বারা রিপ্লেস করব, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেট করে আমরা W2 এই নিম্ন একটার মানও বের করতে পারবো। v1 প্রাইম ইজ ইকুয়াল টু হবে W1 ডিভাইডেড বাই W, অর্থাৎ v1 এর সহগকে রিপ্লেস করে আমরা যে নিম্ন একটি পেয়েছি তার মানকে আমরা রনস্কিয়ানের মান দিয়ে ভাগ করব। সেখান থেকে আমরা পেয়ে যাব v1 প্রাইমের মান, এবং v1 প্রাইমকে যদি আমরা ইন্টিগ্রেট করি আমরা পেয়ে যাব v1 এর মান। সিমিলারলি আমরা v2 প্রাইমের সহগকে রিপ্লেস করে যেই নির্ণয়টি তৈরি করেছিলাম W2, সেই W2 নির্ণয়কে আমরা ভাগ দেবো W রনস্কিয়ানের নির্ণয় দ্বারা, সেখান থেকে আমরা পেয়ে যাব v2 প্রাইমের ভ্যালু, এবং এই v2 প্রাইমের ভ্যালুকে যদি আমরা ইন্টিগ্রেট করি আমরা পেয়ে যাব v2 এর ভ্যালু, এবং এই v1 আর v2 এর সাহায্যে আমরা কিন্তু আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটি বের করে ফেলতে পারবো। তাহলে চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে কনসেপ্টটি ক্লিয়ার করা যাক। সো এখানে একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এবং তার রাইট হ্যান্ড সাইডে 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x এই আকৃতির একটি ফাংশন দেওয়া হয়েছে। বলা হয়েছে যে মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার দিয়ে এই প্রবলেমটি সলভ করতে। সো ভ্যারিয়েশন অফ প্যারামিটার এই মেথডটি ইউজ করার জন্য প্রথমে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটি বের করতে হবে। অর্থাৎ আমরা এখানে একটি অক্সিলিয়ারি ইকুয়েশন তৈরি করলাম, অক্সিলিয়ারি ইকুয়েশন থেকে m এর মান বের করলাম, তারপর আমরা y1 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x এবং y2 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস 2x বের করলাম, এবং এই সমাধান দুটি হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তাই আমরা এই দুটি সমাধানকে ব্যবহার করে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটি লিখব। তো পার্টিকুলার ইন্টিগ্রালটি হবে yp ইজ ইকুয়াল টু v1 y1 যোগ v2 y2, যেখানে v1 এবং v2 এরা আসলে, যেখানে v1 এবং v2 এই দুটি শর্ত মানে যে v1 প্রাইম y1 যোগ v2 প্রাইম y2 ইজ ইকুয়াল টু 0, এবং v1 প্রাইম y1 প্রাইম যোগ v2 প্রাইম y2 প্রাইম ইজ ইকুয়াল টু qx। তারপর আমরা এই দুইটা তো এখন আমরা যেটা করব, এই দুইটা ইকুয়েশনকে সমাধান করব। সো আমরা v1 প্রাইম ইন্টু y1 এর জায়গায় বসিয়ে দিলাম e টু দি পাওয়ার মাইনাস x, এবং y2 এর জায়গায় বসিয়ে দিলাম e টু দি পাওয়ার মাইনাস 2x। সিমিলারলি y1 প্রাইমের জায়গায় তার ডেরিভেটিভ, y2 প্রাইমের জায়গায় তার ডেরিভেটিভ বসিয়ে দিলাম।
এখন আমাদের এই দুটি ইকুয়েশন সমাধান করে v1 প্রাইম এবং v2 প্রাইম বের করতে হবে। তাহলে v1 প্রাইম ইজ ইকুয়াল টু কী হবে, ক্রেমার্সের রুল থেকে আমরা জানি v1 প্রাইম ইজ ইকুয়াল টু হবে w1 ডিভাইডেড বাই w। এখানে w1 হচ্ছে এমন একটা নির্ণায়ক যেখানে আমরা রনস্কিয়ানের প্রথম কলামকে আমরা রাইট হ্যান্ড সাইডে 0 এবং 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স দ্বারা সাবস্টিটিউট করব। সো এভাবে করলে আমরা w1 এর নির্ণায়কটি পেয়ে গেলাম এবং রনস্কিয়ান তো আমরা বের করতে জানি। সো রনস্কিয়ান আমরা ক্যালকুলেট করলাম। সো এদের অনুপাতটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা পেয়ে যাচ্ছি v1 প্রাইম ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি আমরা পেয়ে যাব ln 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাই হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত v1। সিমিলারলি আমরা যদি v2 প্রাইম বের করতে চাই আমাদের যেটা করতে হবে w2 ডিভাইডেড বাই w করতে হবে। w2 হচ্ছে রনস্কিয়ানের সেকেন্ড কলামকে আমরা রাইট হ্যান্ড সাইডের 0 এবং 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স দ্বারা সাবস্টিটিউট করে দেবো। তাহলে এখানে আমরা একটা নির্ণায়কটা পাচ্ছি এবং আমরা রনস্কিয়ানের নির্ণায়কের মানটাও জানি। তো তাদের দুজনের অনুপাত যদি আমরা দেখি অনুপাত আসবে হচ্ছে v2 প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। এখন যদি আমরা এই রাশিটুকুকে ইন্টিগ্রেট করি আমরা পেয়ে যাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ln 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা v1 আর v2 পেয়ে গেলাম। সুতরাং yp ইজ ইকুয়াল টু হবে v1 y1 যোগ v2 y2। সো v1 y1 এর জায়গায় তার মান বসে গেল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ln 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। সিমিলারলি v2 y2 এর জায়গায় তার মান বসে গেল ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ln 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এভাবে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটি বের করে ফেললাম। সুতরাং আমাদের জেনারেল সলিউশনের মধ্যে চলে আসবে yc প্লাস yp। সো yc এর ভ্যালু আর yp এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। সো আরেকটি এক্সাম্পল আমরা নিয়েছি। এই এক্সাম্পলটি যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য থাকলো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোএফিশিয়েন্টগুলো কিন্তু কনস্ট্যান্ট নয়, কোএফিশিয়েন্টগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তো কোনো ব্যাপার না, ভ্যারিয়েবল কোএফিশিয়েন্ট হলেও আমরা এই প্রবলেমটি সমাধান করতে পারবো। এখানে আমাদের y1 এবং y2 সমাধান দেওয়া আছে, অর্থাৎ আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনের মান দেওয়া আছে y1 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 এবং y2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। সো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনকে ব্যবহার করে আমাদের যেটা করতে হবে পার্টিকুলার ইন্টিগ্রালটি প্রথমে লিখতে হবে, অর্থাৎ y1 ইন্টু v1 যোগ y2 ইন্টু v2, সেটা আমরা লিখে ফেললাম। এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। সো এখন আমাদের v1 আর v2 এর মান বের করতে হবে। সেটা করার জন্য আমরা জানি v1 এবং v2 এই দুইটা সমীকরণকে সবসময় মেনে চলে। সো এই দুইটা সমীকরণের সাহায্যে এখন আমরা যেটা করব v1 প্রাইম এবং v2 প্রাইমের মান ক্রেমার্সের রুল থেকে বের করব এবং সেখান থেকে আমরা ইন্টিগ্রেট করে v1 আর v2 এর মান বের করে ফেলবো এবং সেটা যদি আমরা এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে যাব। তো আশা করি এই কাজটুকু যারা ভিডিওটি দেখছেন এবং এই নিয়মটি বুঝতে পেরেছেন তারা করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই।